নমস্কার, আবার এসেছি অমৃত কথা নিয়ে। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠাকুর, মা ও স্বামীজির চরণে আমার প্রণাম। আজকে শ্রী শ্রী সারদামণির অমৃত কথা। ব্রহ্মজ্ঞ ঠাকুরের দৃষ্টিতে জীব মাত্রই ব্রহ্ম। বেদান্তের দৃষ্টিতে তিনি শ্রীমাকে পর্যবেক্ষণ করতেন। শ্রী শ্রী মার ঐশ্বরিক স্বরূপ উদ্ঘাটন করতে পেরেছিলেন। তার বিভিন্ন সময়ের উক্তি পর্যালোচনা করে আমরা বুঝতে পারি মার অলৌকিক শক্তি সম্পর্কে ঠাকুর সম্পূর্ণ অবহিত ছিলেন। কোনো এক সময় তিনি গোলাপমাকে বলেছিলেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। ভাগ্নে হৃদয়কে বারবার সাবধান করে দিতেন। হৃদয় মাঝে মধ্যেই তার মামিমা অর্থাৎ সারদা দেবীর সাথে কৌতুকে মেতে উঠতেন। ঠাকুর বলতেন, ওরে হৃদয়, ওর সঙ্গে অমনভাবে কথা বলিস না যাতে ওর মনে কষ্ট হয়। তুই জানিস না ও আসলে কে? ও হলো বিশ্ব দেবতার অংশ। 1280 বঙ্গাব্দের 13ই জ্যৈষ্ঠ, ফলহারিণী কালী পূজার দিন। সেদিন ঠাকুর একটি আশ্চর্য ঘটনা ঘটিয়েছিলেন। তিনি শ্রী শ্রী মাকে সাক্ষাৎ ষোড়শী জ্ঞানে পুজো করেন। এই পুজো চলাকালীন শ্রীমা সমাধিস্থ হয়ে গেছিলেন। এইভাবে তিনি ওই মহাপূজা গ্রহণ করেন। ওই পুজোর ঘটনাটি এখানে বলা দরকার। ঠাকুর অন্তরের এক অপূর্ব প্রেরণায় চালিত হয়ে জগন্মাতার বিশেষ পূজা করতে মনস্থ করেছিলেন। ভাগ্নে হৃদয় এবং জ্ঞাতি সম্পর্কে তার এক ভাইপো দিনু পূজারীর সাহায্য করেছিলেন। যাই হোক, ঠাকুর আগের থেকে শ্রীমাকে সব বলে রেখেছিলেন যে পূজার সময় সেখানে উপস্থিত থাকতে। এই সময় শ্রীমা এসে উপস্থিত হলেন, ঠাকুর পূজা করলেন। ধন্যবাদ।